ঠান্ডা ঠান্ডা ফ্রুটস কাস্টার্ড কাপ তৈরি করতে চাইলে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 2 কাপ লিকুইড গরুর দুধ, আর দিয়ে দিব 1/4 কাপ পাউডার দুধ, দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ ভ্যানিলা কাস্টার্ড পাউডার। এবার খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 10 টাকা দামের এক প্যাকেট এনার্জি বিস্কিট নিয়েছি। এবার এই বিস্কিটটাকে গুঁড়া করে নিব। এবার হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে কাস্টার্ডের মিশ্রণটাকে অনবরত নেড়ে চেড়ে কাস্টার্ডের মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। যখন কাস্টার্ডের মিশ্রণটা ঠিক এরকমভাবে ঘন হয়ে যাবে তখন এই কাস্টার্ডের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখানে আমি কিছু ফল নিয়েছি। ফলের মধ্যে আছে আপেল, 2 ধরনের আঙ্গুর আর আনার। আপনারা চাইলে কলাও নিতে পারবেন। এবার এই ফলগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার এই গ্লাসের মধ্যে কিছুক্ষণ আগে যে আমি কাস্টার্ডটা তৈরি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা কাস্টার্ড এই গ্লাসের মধ্যে দিয়ে দিব। আর বাকি যে কাস্টার্ডটা আছে তার মধ্যে বিস্কিটের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি দুইভাবেই ফ্রুটস কাস্টার্ড কাপটা তৈরি করে দেখাবো। আর দুইভাবে তৈরি করা হলেও খেতে কিন্তু অনেক বেশি মজার। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই গ্লাসের মধ্যে কাস্টার্ডটা দিয়ে দিব। কাস্টার্ডটা দিয়ে দেওয়ার পর কাস্টার্ডের মিশ্রণটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা ফলগুলো দিয়ে দিব। যে কোনো ফল দিয়ে আপনারা এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। আর এই ডেজার্টটা কিন্তু খেতে অনেক বেশি মজার। ফলগুলো দিয়ে দেওয়ার পর এবার এই গ্লাসগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ মাল্টা রস, আর দিয়ে দিব 1/4 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আগার আগার পাউডারও দিতে পারবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই প্যানটাকে চুলায় বসিয়ে দিব। প্যানটাকে চুলায় বসিয়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা যখন নাড়তে নাড়তে কালারটা পাল্টে যাবে আর অনেকটা ঘন হয়ে আসবে তখন এই কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে আরেকটু ঘন করে নামাতে পারেন। এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে গ্লাসের মধ্যে ঢেলে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর 1 থেকে 1.5 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা আপনারা খেতে পারবেন। এবার এই ফ্রুটস কাস্টার্ড কাপগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর অবশ্যই আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।